শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড দ্বাদশ অধ্যায়ের সারসংক্ষেপ। শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে নিত্যানন্দ প্রভু বাল্যভাবে সারাদিন নবদ্বীপের বিভিন্ন স্থানে ঘুরতেন। কখনো বা কুমির ভর্তি গঙ্গায় সাঁতার কাটতেন, কখনো 3-4 দিন অচেতন হয়ে থাকতেন। একদিন মহাপ্রভু গৃহে বসে আছেন। নিত্যানন্দ প্রভু চৈতন্য আমার প্রভু, চৈতন্য আমার প্রভু এই হুঙ্কার করতে করতে দিগম্বর বেশে সেখানে উপস্থিত হন। তখন মহাপ্রভু তার মস্তকের বস্ত্র নিত্যানন্দ প্রভুকে পরালেন এবং তার অঙ্গে গন্ধাদি লেপন করলেন ও মালা পরালেন এবং সম্মুখে বসবার জন্য আসন দিলেন। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নিকটে তার একটি কৌপিন চাইলেন এবং তা এনে সরু সরু করে ছিঁড়লেন এবং সকলকে মাথায় বাঁধতে বললেন। সকলেই নিত্যানন্দ প্রভুর কৌপিনখণ্ড মাথায় বাঁধলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে নির্দেশ দিলেন নিত্যানন্দ প্রভুর চরণামৃত পান করতে। ভক্তগণ নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ বারংবার ধৌত করতে লাগলেন এবং সকলে 3-4 বার করে চরণামৃত পান করলেন। সকলেই চরণামৃত পান করে উন্মত্ত হলেন, নিজের জীবনকে ধন্য বলে মনে করলেন, চরণামৃতের মহিমা কীর্তন করতে লাগলেন। তারপর সকলে প্রেমে চঞ্চল হয়ে গেলেন। সকলেই কীর্তন করতে শুরু করলেন। নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু তাদের সঙ্গে সারাদিন নৃত্য কীর্তন করলেন। তারপরে মহাপ্রভু সমস্ত ভক্তদের নির্দেশ দিলেন নিত্যানন্দপুর চরণ শিব ব্রহ্মাদির বন্দনীয়, ওই চরণে শ্রদ্ধা ভক্তি করলেই আমার প্রতি প্রকৃত ভক্তি শ্রদ্ধা করা হয়। নিত্যানন্দ বিদ্বেষী আমার অপ্রিয়, উপরন্তু নিত্যানন্দ প্রভুর গায়ের বাতাস স্পর্শেও কৃষ্ণ প্রেম লাভ হয়। ভক্তগণ মহানন্দে নিত্যানন্দ প্রভুর জয়ধ্বনি দিতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশকে শিরোধার্য করলেন।